একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা? তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে, তুমি কি বিশ্বাস করো? কয় অবশ্যই করি। কয় আল্লাহ আছে এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? কয় কোনো প্রমাণ নাই, তবে আমি বুঝি আল্লাহ আছে। বলে কেমনে? কয় যে আমি তো ছাগলের রাখাল, আমি তো লেখাপড়া করিনি, আমি দার্শনিকও না বিজ্ঞানীও না কিছু না, ছাগল পালি। আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট, আল্লাহ যদি না থাকবে এগুলো হয় কেমনে? ওর মাথা যেমন ও বুঝছেও তেমন। কথা বুঝতে পেরেছেন? ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে, নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে। কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের 12 কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই। একজন তো এই কথা কয়ে মরেই গেছে। মরার সময় বেচারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে, সেই জন্য কবরে যাব না। বলে দিল আমার দাফন করবে না, কাফন দিবা না, জানাজা দিবা না, এমনি নিয়া ফেলাইতো। তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও, ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটাছেড়া করিয়া অপারেশন শিখবে। তার ওসিয়ত অনুযায়ী কাজ হয়েছে। এত বড় বুদ্ধিজীবী, তো তার ওসিয়ত তো শোনাই লাগে। ওর কাফনও হয় নাই, দাফনও হয় নাই, গোসলও হয় নাই, কপালে নাই, কি হবে? তারপরে থুইছে বারডেমের মধ্যে। কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাত্ররা যখন শুনলো যে ওই লোকটার লাশ আসতেছে, ওরা দাঁড়ায় বলছে আল্লাহর রাস্তে মাপ চাই, এই হুজুর এখানে আনবেন না। উনি বেঁচে থাকতে আল্লাহরে অস্বীকার করছে। এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি, তাহলে যে রুগীরে ধরবো যাও বাস পেয়ে ওইটা মরবে। কাজী এটার ফিরাও। এরপরে নিয়া কোনো জায়গায় নিল না, আবার নিয়া বারডেমের ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে। আমার এখন চিন্তা হয়েছে যে এই লাশটারে যদি এখন রাস্তায় ফালায় দেয়, কুত্তাও খাবে না। কারণ আমার দেশের কুত্তা, আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদব হয় নাই, এতটা অসভ্য হয়ে পারে না। কাজী আল্লাহর সাথে যারা নাফরমানি করে আল্লাহ এরকম দেখান, তবে এগুলি বুঝবে কারা? বুঝবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি। এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বুল আলামিন জ্ঞান দান করেছি, যাদের জ্ঞান দিয়েছি। ওরা তো জ্ঞান পায় নাই, ওরা পাইছে বুদ্ধি। ওরা কি পেয়েছে? বুদ্ধি। আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও। আছে না এরকমের কথা? আল্লাহ কি বাড়াইতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায়েছেন, বান্দারা আমার কাছে দোয়া কর, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আমার রব, আয় আমার স্রষ্টা, তুমি আমার ইলমকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্য লেখাপড়া যারা করে ওরা আল্লাহরে বুঝবে কি করে? তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না। পিঁপড়া সে যদি হাতিরে দেখে একটা ঠ্যাং উঁচু করে বলে হে হাতি কত বড় একটা দেহ, এরকম যদি একটা বেসকি দেয়, তাহলে হাতি কি পিঁপড়ারে তাড়িয়ে আসে নাকি? আরে তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই, তাতে আল্লাহর কিছু আসে যায়? ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে, যারা কাফের, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে সব বুঝলো, এই বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না, আমার সৃষ্টি বুঝলো না।
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো, আমার সৃষ্টি দেখে আমাকে চিনল না। তাদের কান দিলাম, এ কান দিয়া সব শুনলো, কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াদ তাদের কানের মধ্যে ঢুকলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ। কি কোন আপনারা বলেন কি? জানোয়ার। কে বলতেছেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? আর রাগ করলে হবেটা কি? সৃষ্টি যিনি করেছেন, এই পদবাচ্যে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ। আল্লাহ পাকই বলছেন বিবেক দিলাম, আমাকে চিনলে না, চোখ দিলাম, আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না, হেদায়েত পেলে না, কান দিলাম, হক শুনলে না, উলাইকা কাল আনআম, মালিক চেনো নাই, কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো। এ পর্যন্ত বললে না হয় হতো, কিন্তু আল্লাহ আর একটু আগায় গেলেন। আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বালহুম আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। না ফরজ ঈমান আনা কি? আল্লাহর প্রতি ঈমান আনা কি? রাসূলের প্রতি ঈমান আনা কি? এবং আল্লাহ রাসূলের আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা কি? তিনটি জিনিসকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কে ফরজ করেছেন? আসুন ধীরে ধীরে আমরা এই তিনটি বিষয় আলোচনা করি। ব্যবসার কথাটা আল্লাহ বললেন কেন? ব্যবসার কথাটা এই জন্য বলেছেন, এর মধ্যে দুটি কারণ আছে। একটা কারণ হলো এই যে মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো, ব্যবসার দিকে মানুষের মনটা খুব আকৃষ্ট থাকে। অল্প কাজ করে যদি বেশি মুনাফা পাওয়া যায়, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, মানুষ দেখবেন লাফায় পড়বে সেই কাজের জন্য। মাওলানা এহতেশামুল হক থানভী রহমতুল্লাহ আলাইহি তার এক ওয়াজের মধ্যে বলেছেন, আমি শুনেছিলাম, তিনি বলেছেন কিয়ামতের দিন, এটা রূপক কথা, কোরআন হাদিস নয়, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে আল্লাহর বান্দা, তোমার তো নেক এবং পুণ্য, পুণ্য এবং পাপ, নেক এবং বদ, দুটি জিনিসই সমান সমান, এখন বলো তুমি কোথায় যাবা? তুমি কি বেহেশতে যাবা না তুমি দোজখে যাবা? লোকটি বলছে, সে লোকটি ছিল খুব বড় ব্যবসায়ী, সে বলছে ফেরেশতা ভাই, আমি দোজখও চিনি না বেহেশতও চিনি না, যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হবে সেইখানে আমি তোমায় আমারে পাঠাও। এর দ্বারা বোঝা যায় যে মানুষেরা ব্যবসার দিকে খুব বেশি আকৃষ্ট থাকে, যদি লস হয় দারুণ ভাবে মন খারাপ করে, একেবারে যায় যায় অবস্থা হয়ে যায়। এই জন্য ব্যবসার কথা আল্লাহ তুলে ধরলেন যাতে করে মানুষের মনটা ব্যবসার কথা শুনে আকৃষ্ট হয়। এ হলো এক। 2 নম্বরে, ব্যবসা করতে শুধুমাত্র পুঁজি লাগে না, আরো অনেক কিছু লাগে। শুধু পুঁজি হলে কি ব্যবসা হয়? যদি শুধু পুঁজিতে ব্যবসা হয় তাহলে আপনারা চেষ্টা করেন না, 10 লাখ টাকা নিয়ে নামেন, ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই, ব্যবসার কিছু জিনিসপত্র কিনে নিয়ে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার পুঁজি নিয়ে বসেন, 1 মাসও লাগবে না আপনার দোকানে লাল বাতি কয়েকটা জ্বলার জন্য, ঠিক কিনা? তাহলে ব্যবসা করার জন্য শুধু পুঁজি যথেষ্ট নয়, পুঁজির সাথে সাথে ব্যবসার জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এবং ব্যবসায় পুঁজি খাটাইয়া জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, লেবার দিতে হবে, রাত জাগতে হবে, চেষ্টা করতে হবে। দেশ বিদেশের ওই মালের, যে মালের ব্যবসা আপনি করেন তার দাম কোথায়, কেমন, কোথার থেকে কিনলে লাভ, আপনি এখানে বিক্রি করলে লাভ বেশি হবে, এই সব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, রাত জাগতে হবে, দৌড়দৌড়ি করতে হবে। এত কিছু করার পরে তারপরে ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে, তবে লসের সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন আমার সাথে একটা ব্যবসা করো, এই ব্যবসাটা হলো ইমানের ব্যবসা। এই ব্যবসাটা কিসের ব্যবসা? ইমানের ব্যবসা। এই ব্যবসার জন্য, এই ব্যবসাটার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচা। বলেন ব্যবসার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ব্যবসা আমার সাথে করো। সেই ব্যবসাটার পুঁজি হলো ইমান, সেই ব্যবসার ক্যাপিটাল কি? ইমান। সেই ইমান লাগাইয়া বসে থাকলে হবে না, শুধু পড়লে হবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, অল্প দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার পুঁজি খাটাইয়া বসে থাকলে হবে না, ইমানের জন্য পুঁজি খাটাতে হবে। পুঁজি হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, পুঁজি হলো ইমান। সেই ইমান খাটাইয়া কলেমা পড়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, চিন্তা করতে হবে, রাত জাগতে হবে। যার উপরে ইমান এনেছেন তার উপরে ইমান আনার কারণে যদি অত্যাচার আসে সহ্য করতে হবে, বরদাস্ত করতে হবে। এরকম নয় ইমান এনেছি এই কথা বলবেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকেরা কি একথা ভেবেছে ইমান এনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনা পরীক্ষায় আমি তাদেরকে জান্নাত দেব, এটা কি মনে করেছে, মনে করে নিয়েছে নাকি? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। শুধু ইমান এনেছে এই পুঁজি ঘাটালে হবে না, পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে, মার খাইতে হবে, জেলে যেতে হবে, পরিশ্রম করতে হবে। এই ময়দানই হচ্ছে উত্তপ্ত ময়দান। এই ময়দান কি ময়দান? এটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ ময়দান। সুতরাং আল্লাহ পাক বলছেন পরীক্ষা দিতে হবে। এই ইমান আনলে পরে ইমানের পুঁজি খাটাইয়া, তুমি যেমন ব্যবসার পুঁজি দিয়া চুপ করে বসে থাকলে যেমন ব্যবসা হয় না, এখানেও ব্যবসা হবে না কলেমা পড়িয়া। শুধু কলেমা পড়তে হবে, বিশ্বাস করতে হবে, এটার জন্য কাজ করতে হবে, এবং কালেমা ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, ময়দানে থাকতে হবে। আর এই কাজগুলি করলে পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, এর পূর্বে নয়। তবে দুনিয়ার ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় লাভও আছে, নোকসানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা করবে ওই ব্যবসাটা হচ্ছে তিজারাতান লান তাবুর। আমার সাথে যে ব্যবসা করবে এই ব্যবসায় নোকসানের কোনো সম্ভাবনা নাই, কোনো লস নাই। বাঁচলেও লাভ, জেলে গেলেও লাভ, ফাঁসির মঞ্চে চললেও লাভ, মরে গেলেও লাভ, মার খাইলেও লাভ। এটা সব জায়গায় লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কারণ তুমি মার খাচ্ছ কার জন্যে? জেলে যাচ্ছ কার জন্যে? ফাঁসির মঞ্চে চড়ছ কার জন্যে? সুতরাং তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয়, তোমার তো কোনো চিন্তা থাকার কথা নয়। আমাকে তো আমার আল্লাহ শিখেই দিছেন কি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, সবাই পড়েন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। কার জন্যে? তাহলে মুমিনের কি কোনো দুঃখ থাকার কথা, কোনো কষ্ট থাকার কথা? নিশ্চয়ই নয়। মুমিন সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার উপরে যদি কোনো বিপদ আসে অথবা আমার যদি কোনো সুখ আসে, সবকিছু কার পক্ষ থেকে? হয়রান হওয়ার, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমার জন্য যা হয় তার মধ্যে কল্যাণ আছে। আমি বুঝি না কল্যাণটা কত দূরে, তবে কল্যাণ হবেই হবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? তাহলে আল্লাহ পাক বলছেন আমার উপর ঈমান আনো। এখন আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত?
মুখস্থ করেন। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত। 1 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ পাক আছেন, এটা বিশ্বাস করতে হবে। অনেক মোমেনও অনেক সময় প্রশ্ন করে বসে বিপদ দেখে, আল্লাহ কি আছে? এই চিন্তাই এই ধরনের পেরেশানি আর হতাশ হয়ে কথা বলতে পারে কেবলমাত্র যাদের ঈমান যত দুর্বল, বিপদে তারা তত বেশি হতাশ হয়। আর ঈমান যত সবল, সে জানে যে আল্লাহ পাকের ফয়সালার অতিরিক্ত কিচ্ছু হবে না, যা হবে সবটাই আমার আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমানটা আনতে হলে 4টি শর্ত লাগবে। আমি আশা করি এই কথাগুলি, আমি আল্লাহর সাহায্য চাচ্ছি, আল্লাহ যেন বলার তৌফিক দেন এবং আমাদের বোঝার তৌফিক দেন। একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান এনেছে, এই কথাটা বললেই হবে না। ঈমান এনেছি, 4টি শর্ত লাগবে। প্রথম হচ্ছে আল্লাহ আছেন, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে স্বীকার এবং বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এর উপরে বিশ্বাস করতে হবে। আসুন একটা একটা করে আলোচনা করি। 1 নম্বরে আল্লাহ আছেন। আমার মনে হয় এই ব্যাপারে বক্তৃতা করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ নাই এই চিন্তা যারা করে তাদের এই মাহফিলে এসে বসার কোনো জরুরত নেই, ঠিক কিনা? তা আমি ধরে নিতে পারি যে যারা আসছেন, বসে আছেন, দাঁড়ায় আছেন, সব আল্লাহরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। যারা বিশ্বাস করে না, এগুলো পোড়া কপাল, ঠিক কিনা? এই পোড়া কপালে। তবে আমি যদ্দূর লেখাপড়া করেছি, যদ্দূর আমি পড়াশোনা করেছি, তাতে আমি দেখেছি আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ কোনো কৃষক করে না, কোন রিক্সাওয়ালা করে না, কোন কুলি মজুর করে না, কোন চিনেবাদাম বিক্রেতা করে না, কোন মাঝিরা, নৌকার মাঝিরা করে না, সাধারণ মানুষেরা করে না। আল্লাহর ব্যাপারে কোন সন্দেহ পোষণ করে না। সন্দেহ পোষণ করে কারা? বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই যাদের। ওই কয়েকটা পাতা ইংরেজি বই পড়ছে, আরে থামো, ওই আরে নাইছো না, থামো। তো কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে কয়েকদিন ঘোরাফেরা করছে, শান্তিনিকেতন থেকে ফায়েজ ও বারাকাত লাভ করেছেন। এরপরে বলছে কয় সব বুঝেছি। লোকেরা জিজ্ঞেস করে, বাবাজি কি বুঝেছ? কয় যে দেয়ার ইজ নো গড। ওর বাপের মাথা বুঝছে, আল্লাহ বলতে কেউ নাই, লেখাপড়া করে এইটা বুঝছে। হায় রে কপাল পড়া। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে, রাসূলুল্লাহর ওয়াদা আছে। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনু মাজাহ, এই তার 2টি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন 2 শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা কর? কিন্তু ভারতে ভেঙেছে তারা বাবরি মসজিদ, আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে।
আমার দেশে হিন্দু মরে নাই, তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম, আমি বলতে শুনলাম রাসূল বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তুমি কত মহান, তোমার কত ইজ্জত। তবে কাবা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুমিন বান্দার যে মর্যাদা, তোমার মর্যাদা যত হোক একটা মুমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয়। তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ভেঙেছো। ভারত সরকার শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছো। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। তবে আমার দেশের মুসলমান, আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয়। কথা বুঝতে পেরেছেন? আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না। বাংলাদেশের কোনো হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয়। আমাদের দেশে মন্দির 2-4টা ভেঙেছে, আমরা খবর নিয়েছি। এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে না, এই মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে, মুসলমানেরা ভাঙেনি। ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে। নরসিংদীতে, আরে মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তারে ধরেছে। ভারতের 5-8 গোলামেরা হিন্দুদের দিয়ে এই কাজগুলি করাইছে, কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ পড়েন। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরা, সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন, ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আরো অন্যান্য মসজিদও ভাঙ্গা শুরু করবে, প্ল্যান নিয়েছে, ভাঙতেছে। তাজমহলকেও তারা ভাঙবে, অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে। ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে, আল্লাহ না করুন, সবগুলিও যদি ভাঙে, বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয়, আল্লাহর কসম বাংলাদেশের একটা অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন। রাজি আছেন? কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের শত্রু, আমি বারবার বলছি, হিন্দুরা শত্রু নয়, শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওরা আমাদের দুশমন। ঠিক কিনা? তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে, পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ
খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালা, আর তুমি সেটি কান্দো, ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব ফতোয়া আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কাঁদতেছি এজন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা কর? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ। ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে, শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো, তাদের মতো কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতো, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পেরেছেন? কুফাবাসীদের মতো অবস্থাই আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সবকিছু হচ্ছে ইসলাম চায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিলাম। কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তখন আমি নতুন নতুন চিটাগাং আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো কেন আসিল? সবাই কইলো গম আসিল। তাই বললাম যে গম আসিল, মরা মানুষের সাথে গম, আমি আটা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বললো? যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তাই বললো তো ফায়দা কি? ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেহেশতে পাঠায় দিল। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুদখোর, ঘুষখোর, জেনাকার, এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল,
কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল, কলেজের রড, সিমেন্ট জনমের মতো খাইছে। কথা বুঝতে পেরেছেন? সরকারি গিয়ে, ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর, ঘুষখোর, জেনাকার মরে গেছে। আর আসে আপনি কইলেন যে কেন আসিল, সকল কইল গম আসিল, আর আল্লাহ বেহেশত দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দীর্ঘ তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়ছে তার? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সবকিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা করি খরচ সবকিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কোরবানি, আমার মওত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য। সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে। আর কোন পথ আছে? আর কোন পথ আছে? আর কোন পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। এবার আমি বলবো মা বোনদের ব্যাপারে। মা বোনেরা বিগত 4 দিন এ মাহফিলে এসেছেন। তারা হচ্ছেন আমাদের অর্ধেক। তারা আমাদের কি? এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী। এই নারীর অধিকার ইসলাম কি দিয়েছে তা নারীরা অনেকেই জানেন না।